আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ভিডিও শুরুতে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন আর আমার ভুলগুলো আপনারা ধরিয়ে দিতে পারবেন। তো আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম এটা হলো শর্ট পিলারের উপরে কিভাবে একতলা ফাউন্ডেশন করবেন ব্রিক্স অল দিয়ে। সেই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দেখেন, শুরুতেই আমাদের এখানে কিন্তু শর্ট কলাম দিয়ে একতলা ফাউন্ডেশন দিয়ে একটা বিল্ডিং হচ্ছে। তো আমরা যে বিল্ডিং এ কাজ করছি এখানে টোটালে 3টা বেডরুম আছে। তো আমরা প্রথম এখানে ব্যাস করে নিয়ে কলাম ঢালাই দিয়ে নিয়ে তারপরে কিন্তু গ্রেড বিম দিয়ে নিচ্ছি সম্পূর্ণ বিল্ডিংটা একই সাথে। আমরা দুইবারে কাজ করিনি, একবারেই। তো তারপরে গ্রেড বিমের উপর থেকে কিন্তু ইটের পিলার দিয়েছি 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি। প্রত্যেকটা ইটের পিলার কিন্তু 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি দেওয়া আছে, যাতে বিল্ডিং এর লোডটা স্বয়ংসম্পূর্ণ নেয়। তো আমাদের গাঁথনির কাজগুলো দেখেন, যখন গাঁথনি করা হয় তখন কিন্তু বিল্ডিং এর মেন সৌন্দর্য কিন্তু গাঁথনি, ব্রিক্স ওয়ালের ক্ষেত্রে। তো ব্রিক্স ওয়ালের ক্ষেত্রে যখন মেন সৌন্দর্য গাঁথনি, তখন আপনি গাঁথনিটা কিভাবে করবেন? গাঁথনিটা শক্তিশালী করার জন্য আপনাকে কি করতে হবে? গাঁথনিটা শক্তিশালী করার জন্য আপনাকে অবশ্যই 8 মিলিমিটার পরিমাণ আপনাকে মশলা ব্যবহার করতে হবে। এবং যে মশলা ব্যবহার করার পরে যে অবশিষ্ট যে মশলাগুলো থাকে ওগুলো যাতে পুরো ইটে না লাগে, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। যদি একটু ফাঁকা থাকে গাঁথনির জয়েন্ট গুলো, মানে সেমন ফাঁকা না, তাতে সমস্যা নেই। তবে ইটটা স্পষ্ট যাতে দেখা যায়। আর যদি স্পষ্ট দেখা না যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে যখন প্লাস্টার করবেন, প্লাস্টারটা কিন্তু ততটা মজবুত হয় না কিংবা দীর্ঘস্থায়ী হয় না। যখন আগের থেকে যখন ইটের উপরে মশলা লেগে থাকে তখন কিন্তু তার মেয়াদটা কিন্তু কমই হয়। তো গ্রাম অঞ্চলে অধিকাংশ বিল্ডিং দেখা যায় যে 2 বছর 5 বছর, অনেক বিল্ডিং আছে 10 বছরও প্লাস্টার হয় না। এজন্য যে সাথে সাথে যদি প্লাস্টার হয় সেক্ষেত্রে ভিন্ন বিষয়, সেক্ষেত্রে যেমন তেমন করলে কোনো সমস্যা নেই। তবে ব্রিক্স ওয়ালের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে মশলার কাজটা। তো আমরা এখানে কাজ করছি 4 ব্যাগ বালুতে 1 ব্যাগ সিমেন্ট ব্যবহার করে কিন্তু আমরা 5 ইঞ্চি ওয়ালগুলো গাঁথনি করছি। তো আমাদের ওয়াল গাঁথনিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আহ, কাজ যেহেতু চলছে এখনো। তো ব্রিক্স ওয়ালের ক্ষেত্রে আপনারা কিন্তু মানে সঠিকভাবে করার চিন্তা ভাবনা করবেন। তো আমাদের এখানে মিডিলে দেখেন একটা পিলার আছে, এটাও কিন্তু 10-15। সামনে একটা আছে, এটাও কিন্তু 10-15। প্রত্যেকটা পিলারে কিন্তু আমরা 10-15 পিলার দিয়েছি, যাতে বিল্ডিং এর লোডটা স্বয়ংসম্পূর্ণ হয়, নিতে পারে। তো আমাদের আউটসাইড গুলো দেখেন, আমরা এখানে যে জানালা রেখেছি এই জানালার হাইট গুলো 4.5 ফিট এবং এক সাইডে 4 ফিট, মানে 4 ফিট বাই 4.5 ফিট আমাদের যে জানালাগুলো। তো একটা বিল্ডিং কিন্তু অল্প কয়েকদিনের জন্য করা হয় না, এটা কিন্তু দীর্ঘমেয়াদী হয়। আর বিশেষ করে গাঁথনি করার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইটটা কিন্তু সম্পূর্ণভাবে কিউরিং করতে হবে। অনেকে কিউরিং অর্থ বোঝেন না। আহ, মানে ভালোভাবে ভিজাতে হবে, 24 ঘন্টা পর্যন্ত সুন্দর করে ভিজিয়ে রাখতে হবে। তারপরে কিন্তু গাঁথনি কাজ করতে হবে, তা নাহলে কিন্তু যে ইটের যে বন্ডিংটা, মশলার সাথে যে বন্ডিংটা, ওইটা কিন্তু নিবে না। তো দেখেন যে আমার এখানে 3টা বেডরুম, একটা রান্নাঘর এবং সিঁড়ি। আর সিঁড়ির যে চৌকি হবে, চৌকির নিচে টয়লেট হবে, মাঝখানে হলরুম আছে। মানে অল্প জায়গার ভিতরে, জায়গা স্বল্পতার কারণে এভাবে বিল্ডিংটা করা। তো আমাদের রুম গুলো মাসাল্লাহ 14 ফিট বাই 12 ফিট করে আছে। আর আমাদের যে কিচেন রুম সেটা আছে 7 ফিট বাই 8 ফিট। আর সাথে আছে সিঁড়ি রুম, এটা হলো সিঁড়ি হবে এখানে। তো সিঁড়ি রুমটা আমরা রেখেছি 7 ফিট বাই 12 ফিট। তো আমরা এখানে লিন্টন করব, 7 ফিটের মাথায় লিন্টন করব। তো 7 ফিটের মাথায় যখন লিন্টন করবেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী যখন ফ্লোরে টাইলস দিবেন বা দরজার হাইট গুলো কিন্তু সুন্দরভাবে অ্যাকুরেট থাকবে। আর যখন 6.5 ফিটে লিন্টন করবেন তখন কিন্তু অনেক স্যাও হয়ে যাবে, নিচু হয়ে যাবে। 6.5 ফিটের মাথায় কখনো লিন্টন করা যায় না, করলে কিন্তু বিল্ডিং এর অনেক ক্ষতি হয়। বিল্ডিংটা দেখতে অনেক খারাপ দেখা যায়।
এই জন্য অবশ্যই 7 ফিটের মাথায় লিন্টন করবেন। দেখেন আমাদের কাজগুলো, আমাদের কাজের কোয়ালিটি গুলো কেমন। অবশ্যই অনেকে বলেন যে শর্ট কলাম দিয়ে একতলা বিল্ডিং করা সম্ভব। হ্যাঁ, একতলা 2 তলা পর্যন্ত করা সম্ভব হয় শর্ট কলাম দিয়ে, উপরে ব্রিক্স এর অল দিয়ে। তবে লিন্টন করার সময় কলম বিল্ডিং এ দেখা যায় যে শুধু দরজার মাথা, তারপর জানালার মাথাগুলো লিন্টন দেওয়া হয়, কিন্তু যখন ব্রিক্স অল দেওয়া হয় তখন কিন্তু সম্পূর্ণ বিল্ডিংটাই আপনাকে লিন্টন দিতে হবে। লিন্টনের কিন্তু অনেক শক্তিশালী, অনেক গুরুত্ব। সরাসরি ব্রিক্স অল যেগুলো করা হয় এগুলোর কিন্তু গুরুত্ব অনেক। যখন আপনি সম্পূর্ণটা লিন্টন টেনে দিবেন তখন কিন্তু সম্পূর্ণ বিল্ডিংটা একটা টান থেকে যাবে। আর এটা সম্পূর্ণ লিন্টন টানার একটাই কারণ, যেহেতু গ্রেড বিম থেকে ছাদ পর্যন্ত এখানে পিলারের কোনো আহ, ঢালাইয়ের কোনো জয়েন্ট থাকে না, যার কারণে সম্পূর্ণটা লিন্টন দিতে হয়। তা না হলে পরবর্তীতে যখন ভূমিকম্প আসবে তখন কিন্তু ফাটল দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। এজন্য সম্পূর্ণ বিল্ডিংটাই আপনাকে লিন্টন করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ অনেক এগিয়ে গেছে। তো দেখেন সামনে একটা কেন্টি হচ্ছে। আমরা এখানে কেন্টির পিলার 2টা গোল পিলার দিব। গোল পিলার দিয়ে মিডিয়াম একটু নকশা করার চিন্তা ভাবনা আছে আমাদের, যাতে বিল্ডিংটা সুন্দর দেখা যায়। তো যখন কাজ করবেন অবশ্যই লেবার মিস্ত্রি যারা কাজ করে অবশ্যই তাদেরকে সুন্দর করে আহ, বলে দিবেন যে কাজগুলো যাতে সুন্দর হয়, এক কথায়। কারণ একটা মাহাজন কিন্তু অনেক কষ্টের টাকা দিয়ে একটা বিল্ডিং করে। আর আমাদের তো শহর অঞ্চলে না, যে অঢেল টাকা আছে, সমস্যা হয়ে গেল, এখন কি করা। তো একটা গ্রাম অঞ্চলে একটা বিল্ডিং করতে গেলে অনেক টাকার ব্যবধান। আর একটা গ্রাম অঞ্চলে যা এখন মহাজনরা বিল্ডিং করে, তা অনেক কষ্ট করে তারপরে কিন্তু একটা বিল্ডিং আহ তোলার চিন্তা ভাবনা করে, তাও অনেক জায়গায় একবারে বিল্ডিং ওঠাতে পারে না। দেখা যাচ্ছে যে 2 ধাপে কিংবা 3 ধাপে একটা বিল্ডিং ওঠায়। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।